নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে আমি বানাচ্ছি ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ডালনা। ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগবে। আপনারা একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক আর কমেন্টস করে জানাবেন। এবার রান্নার জন্য যাব। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 3টে ওলকপি রেখেছি, একটা আলু, একটা টমেটো, একটা পেঁয়াজ, ছোট টুকরো আদা, 3 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা আর কিছু কড়াইশুঁটি। আমি ওলকপিগুলো ভালো করে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। আর আলু, পেঁয়াজ আর টমেটো ওগুলো ভালো করে ডুমো ডুমো করে কেটে নেব। এবার যা যা লাগবে আমি রান্না করার সময় বলে দেবো। এইভাবে আমি এই ওলকপিগুলো এরকম ছাড়িয়ে, একটু শক্ত আছে, ভেতর থেকে একটু ডিপ করে কেটে ডুমো ডুমো করে কেটে নেব সব ওলকপিগুলো। এবার আমি 3টে ওলকপি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি একটু কড়াইতে জল দিয়ে একটু নুন দিয়ে 10 মিনিট মতন সেদ্ধ করে নেবো, কারণ অনেক শক্ত আছে। সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। এবার আমি ওলকপি সেদ্ধ হতে হতে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। ফ্লেমটা একটু জোর করে দেবো। এবার তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য একটু নুন দিলাম, আর একটু হলুদ দিলাম, দিয়ে আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। হুম। এবার আমার ওলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুর সঙ্গে জল বের করে দিয়েছি, আলুর সঙ্গে ভেজে নেব। ব্যাস 5 মিনিট মতন ভেজে নেব। এবার কপিগুলো 5 মিনিট মতন ভেজে নিয়েছি, ভাজাও হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আগে থেকে ভেজে নিলে স্বাদটা আরো ভালো লাগবে খেতে। এবার ওই কড়াইতে আর গ্রেভি করার জন্য, মশলা করার জন্য আমি আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু ফোড়ন দেবো। একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর হাফ চামচ জিরে, গোটা জিরে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা। দেবো সামান্য নুন। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি ভেজে নেবো একটু। এবার কাঁচা গন্ধটা চলে গেছে, এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেবো। হাফ চামচ হলুদ পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, হাফ চামচ ধনে পাউডার, আর হাফ চামচ জিরে পাউডার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেবো সামান্য একটু জল, যাতে মশলাটা না ধরে যায়। একটু নাড়াচাড়া করে নেবো। এরপরে দিয়ে দেবো টমেটো।
দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট মতন কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। আরও আমি 2 মিনিট মতন কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো যাতে কড়াইশুঁটিগুলো একটু নরম হয়ে যায়। এবার ঢাকা খুলে দিচ্ছি। এবার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো 2-3 মিনিট। এবার সব মশলার সঙ্গে ওলকপি আলু সব মিশে গেছে। ওলকপিও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একটু মিশিয়ে আমি হালকা গরম জল দিয়ে দেবো। এবার আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। বেশিক্ষণ ফোটাবো না, কারণ অলরেডি আমার সব সেদ্ধ হয়ে গেছে। জাস্ট গ্রেভির জন্য আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে 5 মিনিট মতন। এবার ঢাকা খুলে দিলাম। এবার হয়ে গেছে চিংড়ি মাছ ওলকপি ডালনা। চিংড়ি মাছ যে সবজিতে পড়বে তার স্বাদটা একটা আলাদা হয়ে যায়, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি সামান্য গরম মশলা দিয়ে দেবো আর দেবো একটু ধনেপাতা কুচি। এবার হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরিবেশনের জন্য রেডি। আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। দেখার জন্য থ্যাংক ইউ।